ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে আমরা সংবিধান পাঠ করার জন্য বিভিন্ন জায়গায় দরবেদার করে ছুটেছিলাম যে যেন পারমিশনটা পাই। যখন পারমিশন পেলাম না তখন মনটা আমার ছোট হয়ে গেল যে আজ কোথায় বাস করছে, আজ কোথায় বাস করছে। আমার প্রচন্ড মাথা গরম হয়ে গিয়েছিল ওই সময় যখন সেনা আধিকারিক কর্নেল সাহেব আমাকে বললেন যে সাহেব এখানে আমাদের ট্রেনিং চলছে সেনাদের। আর অনেক কথাবার্তা হয়েছিল, সব বলা যাচ্ছে না, অনেক কথাবার্তা বললেন যে সাহেব আমাদের উপরে প্রেশার আছে, এখন সেনা ট্রেনিং চলছে, 31শে মার্চ পর্যন্ত আমরা এই ব্রিগেড মাঠ দিতে পারবো না। অন্য অন্য মাঠ বলে, শহীদ মিনার বলে, আপনার ধর্মতলা বলে, যে কোনো জায়গায় বলবেন আমরা দিয়ে দেবো, কিন্তু এই জায়গাটা আমরা দিতে পারছি না। তখন মনে মনে ভাবলাম যে আজকে আমরা মুসলমান, কাদের জন্য লড়াই করছি, কাদের জন্য মারামারি কাটাকাটি হানাহানি করে বেড়াচ্ছি, কাদের ডাকি আমরা সাড়া দিচ্ছি যে আজ আমরা মুসলমান। সারা ভারতের মুসলমান দেখলো, সারা পৃথিবীর মুসলমান দেখলো যে একটা সমাজের ভাই, একটা ধর্মের ভাই, তাদের ধর্মীয় গ্রন্থটা সেখানে লক্ষ কণ্ঠে পাঠ করার জন্য পারমিশন পাই, কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মীয় গ্রন্থটা সেখানে পাঠ করব বলে পারমিশন চাই না। কারণ আজকের দিনে, বর্তমান দিনে এই দেশের সংবিধান ধ্বংস করছে, এই দেশের সংবিধানটাকে শেষ করার চক্রান্ত করছে, এই দেশের সংবিধানকে আজকে ধ্বংস করে দিয়ে এই দেশের মাটিকে আজকে বিদেশিদের হাতে তুলে দিবার ব্যবস্থা করছে। সংবিধানকে ধ্বংস করে এই দেশের প্রত্যেকটা ধর্মের মানুষের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস তুলসাৎ করে বেড়াচ্ছে। এটাকে রুখার জন্য আমরা সেখানে সংবিধান পাঠ করব, আমাদের পারমিশন দেওয়া হলো না। ভালো করে বুঝবেন, আমাদের কেউ নেই, আমাদের কেউ নাই, একমাত্র যিনি সৃষ্টি করেছেন আর যিনি 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি ছাড়া, এই দুজন ছাড়া আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই, বাস্তব বলছি। তারপরে সেই দিন রাত থেকে আমাকে বিওলো ফোন করছে, রাত তখন বাজে প্রায় 12:30, জলসা করছে, হঠাৎ করে বিওলো ফোন, ভয় লাগারই কথা, কি ঠিক না? এত রাতে বিওলো, কি ব্যাপার ভাইজান? ভাইজান অনেক কটা নাম এসেছে, নেমে গিয়ে ফোন করছি, স্টেজ থেকে নামার পরে ফোন করেছি। আমাদের পীর সাহেব ফ্যামিলির মোটামুটি 65 থেকে 70% আমার বাড়ির সব ফ্যামিলি সব নোটিশ এসছে হিয়ারিং। কি বলছো? জি ভাই, শুধু আপনার ফ্যামিলি নয়, টোটাল ফুরফুরা শরীফে নানা করে 8 থেকে 9 হাজার মানুষের নাম এসেছে। কি হিয়ারিং এসছে গো? কি হিয়ারিং করবে? কি ভুল হয়েছে ভাইজান? এক একটা বাপ 4টে 5টা 6টা করে বাচ্চা নিয়েছে। আমি তো পুরো আসমান থেকে পড়ে গেলাম যে একটা বাবার 4টে সন্তান, 6টা সন্তান, 8টা সন্তান, এর পাওয়ার আছে, ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছে, কি ঠিক না বেটি? তার জন্য হিয়ারিং না ভুল এসেছে, না ভুল বাংলায় লেখা আছে। আমার বাড়ির একটা ভাই তেবিয়ান সিদ্দিকী, আর এআই কোন হিজড়েকে ভাই দিলে দিয়ে যদি বলা হয় যে তুমি কোনটা পুরুষ আর কোনটা মহিলা পার্থক্য করো, পারবে? হিজড়ে কি পারবে ভাই পার্থক্য করতে? ও তো ওর ওরই দেখবে, ঠিক না বেটি? আমার কথা বুঝছেন আপনারা? ওরা এআই বলে একটা সফটওয়্যার তৈরি করেছে, আমার কাছে ওই হিজড়ে না পুরুষ না মহিলা, এআইটা না পুরুষ না মহিলা, তাকে দিয়েছে নামগুলো যাচাই বাছাই করো। নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, বাংলায় লেখা আছে, ওটাকে এআই হিজড়ে অ্যাপস কি করছে, ইংলিশে করছে টেলিফোন সিদ্দিকী। আমার নাম বাংলায় আছে সাফেরি সিদ্দিকী, ওই সফটওয়্যার হচ্ছে কি ইংলিশে ওটাকে তুলে ধরছে সাফারি সিদ্দিকী।
নাম আছে শুকুর আলী, নাম শুকুর আলী বাংলায়, ইংলিশে এআই শব্দ তুলছে কি, ইংলিশে লিখছে কুকুর আলী। ভালো করে বুঝবেন। তাহলে আজকে দোষ করছে ওরা, আর ঘন্টার পর ঘন্টা কাতারে দাঁড়াচ্ছে কারা বলুন? তবে হ্যাঁ হতো, কিন্তু ভাই মেনে নিতাম যদি সব শ্রেণীর সব বর্ণের মানুষের কাছে যদি একই নোটিশটা যেত, ঠিক না বেটি? যদি সব বর্ণের সব ধর্মের মানুষের কাছে যদি একই নোটিশটা যেত তাহলে বুঝশক্তি দিতাম, কিন্তু না, যদি 100 হিয়ারিং এর নোটিশ আছে তার মধ্যে 5টা আছে অন্য ধর্মের, 95টা মোল্লা। ভালো করে বুঝবেন। তারপর থেকে মনটা ভেঙে গেল। কাদের কাছে ওয়াজ করব, কাদের কাছে নসিহত করব? এই মুসলমানদের কাছে যাদের নীতি ঠিক নাই, না নেতা ঠিক নাই, যারা এটা আলুদাল বলে বেড়াচ্ছে, তাদের কাছে শরীয়তের কথা বলবো, কুরআনের কথা বলবো, রাসূলের কথা বলবো, আল্লাহ পাকের কথা বলবো। এরা তো জীবনে পরিবর্তন হবে না। কারণ এই জাত, এই সমাজ বলতে নাই, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছি, এই সমাজ এরা মূল্যে সোজা হবে, ঠিক না বেটি? লেউল আর সাপ, লেউল যখন সাপকে দেখেছে, লেউল দাঁড়িয়ে পড়েছে দু পায়ে, সাপও ফনা তুলে উঠেছে। সাপ বলছে, তুই আমাদের দেখলে কেন তুই মারতে আসিস? কাকে বলছে? আপনারা কি বলেন, লেউল না বেশি? বেজিকে প্রশ্ন করছে সাপ, তুই আমাদের দেখলেই শুধু ফনা তুলে আমাদের মারতে আসিস কেন? তখন বেজি বলছে, তোদের সব ভালো লাগে, বেঁকে বেঁকে চলাটা ভালো লাগে, বেঁকে বেঁকে চলাটা ভালো লাগে। তখন সাপ বলছে, ভাই আমাদের ধর্ম হইতে বেঁকে বেঁকে চলা, আমরা সোজা হব কি করে? তখন বেজি বলছে, দাঁড়া, তোকে সোজা করছি। এক লাফ দিয়ে সাপের গলাটা কেটে দিয়েছে। সাপ তখন লড়ে লড়ে সোজা হয়ে গেছে। বেজি বলছে, এবার হয়েছিস তো সোজা। ভালো করে বুঝবে। আজকে আমরা মুসলমান, আমরা সোজা ওই সময় হব যখন একের পর এক আমার জাত ভাইগুলো কবরে চলে যাবে, একের পর এক আমার আপনার বাড়ির মা বোনগুলো ধর্ষিত হবে, তখন আমাদের টনকটা লড়বে, ঠিক না বেটে? তখন আমরা এক হব, হলে কি হবে? দেরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেজন্য ভাই যে জলসা করবো সে মনোভাবটা তবে এসেছে আপনাদের খেদমতে দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি নিয়ে কিছু কথা বলার জন্য এবং তারপরে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইব, কিছু বলবো বলে, যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো, আর না দিলে বলবো না। আর যদি অনুমতি দেন তাহলে কিছু প্রশ্ন করবো, আশা রেখে সকলে উত্তরটা দেবেন। সর্বপ্রথম অনুমতি চাই, আপনারা বলেন কেমন ওয়াজ করবো, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করবো না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করবো? আপনারা যেমন বলবেন তেমন করবো, কারণ কি আমাদের দিন ছাড় পেয়ে যাবে। তবে আমি আগে থেকে বলি, আমি শাফেরি সিদ্দিকী, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না, কথা বলতে পারি না, চলাফেরা করতে পারি না। কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলাটা আমি শাফেরি, আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করাটা আজকের দিনে, বর্তমান দিনে টোটাল উলামা সমাজের জন্য হারাম। বুঝতে পেরেছেন? এখানে ঘটেনি, অন্য অন্য জায়গায় ঘটে। জলসায় গেলাম, কমিটি ভাইরা ঘিরে ধরেছে, এলাকার কিছু আব্বাজানেরা ঘিরে ধরেছে। কি হয়েছে আব্বাজান? কি হয়েছে ভাই? ভাইজান, আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর, গাঁজাখোর, তারিখোর, জুয়াখোর, লটারিখোর বেড়ে গেছে। আমাদের গ্রামে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকে গেছে। মুসলমানের বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হলে বক্স বাজিয়ে, গান বাজনা, ডান্স হাঙ্গামা করে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। ফোনের টাকা নেওয়া দেওয়া বেড়ে গেছে। মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। ভাইজান, ভাই ওয়াজ করছে, বললাম একটু ভালো করে বুঝিয়ে বলবেন। ভাই কিছু বললো না, আপনি উঠছেন, আপনি একটু ভালো করে বলবেন। তাহলে মারাত্মক দায়িত্ব দিল না? কি দিল? কি
আমি স্টেজে চিন্তা করছি, তাই তো যদি বেনামাজির বিরুদ্ধে, বেরোজগারের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, গাঁজাখোরের বিরুদ্ধে, তারিখখোর, সুদখোর, ঘুষখোর, লটারিখোর, জুয়াখোর, গান বাজনা, বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোনের বিরুদ্ধে বলি, যে মুসলমান একতা ঐক্যের কথা বলি, আগামী তো আমাকে দাওয়াত দেবে ভাই, এই জোরে বলে দেবে। এমনিতে ভাই 1.5 বছরে নানা করে আমার এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তো, প্রতিবাদ করি বলে কম বেশি 122 খানা জলসা ক্যান্সেল করেছে আমার। কত? 122 খানা। এরা মনে করে যে সাফিরি সিদ্দিকীকে দাওয়াত ক্যান্সেল করে দিল, না খেয়ে বেটা মরে যাবে, অন্যায়ের কাছে মাথা বিক্রি করবে। বাস্তব বলছে ভাই, আল্লাহ পাকের শান, একটা কাটে তো দুটো করে ঢোকে। আরে আপনার বাড়িতে পিঁপড়েগুলো যে হালতে আছে, কি কি খায় আপনার বাড়িতে পিঁপড়েগুলো? চিনি খায়, বিস্কুট খায়, ভাত খায়, ফল খায়, মধু খায়, কি খায় না? আর টাকা মাঠে পিঁপড়েগুলো পায় অত কিছু পায়? একই পিঁপড়ে মাঠে গিয়ে দেখেন এইরকম ঠান্ডা, আর আপনার বাড়িতে ঢোকা খিটখিটে। ভাই রুজির মালিক কে? আমার আল্লাহ। হক পথে থাকবেন, অবশ্যই আল্লাহ হেফাজত করবে। বুঝতে পেরেছেন? তা ভাই তাহলে আপনারা বলেন আর দাওয়াত দেবে? এসব বিরুদ্ধে বললে দাওয়াত দেবে না? রাতে কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলেই হলো, ঠিক না বেটা? আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুকাদ্দেস, আমি মুফাসসির, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি ইমাম, আমি মুয়াজ্জিন। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে বদনামি করতে করতে বাড়িতে আসছে, মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে বদনামি করতে করতে বাড়িতে আসছে। আমার চোখের সামনে মুসলমান পরিবার বেনামাজি, বেরোজগার, আমার চোখের সামনে মুসলমান দাবিদার, তার বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকে গেছে। আমার চোখের সামনে মুসলমান দাবিদার। আজকে এই বেটারা আল্লাহ পাকের জন্য না, রাসূলের জন্য না, শরিয়াতের জন্য না, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না, ওই বেঈমান বেদিন কাফের মুশরিকদের পক্ষে মুসলমান চাইনি বলে ঘর ভেঙে দিল। আজকে বেঈমান বেদিনদের পক্ষে মুসলমানের বাচ্চা গোদামটা টেপেনি বলে তার দোকানটা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিল। মুসলমানের বাচ্চা বেঈমান বেদিনদের পক্ষে, কাফের মুশরিকদের পক্ষে কথা বলেনি, ঝান্ডা ধরেনি বলে গ্রাম থেকে তাড়িয়ে দিল, ঠিক না বেটা? আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুকাদ্দেস, আমি মুফাসসির, আমি পীর সাহেব, আমি পীরজাদা, মনে মনে ভাবছি যা পারে করুক কে যাক। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ইমামতি চলে যাবে, এর বিরুদ্ধে কথা বলতে গেলে চাকরি চলে যাবে, এর বিরুদ্ধে কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলে জলসা কেটে যাবে। অতএব জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার বান্ডিল হলেই হলো। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আপনারা বলেন এই টাকাটা আমি সাফেরি, আমার জন্য খাওয়া হালাল না হারাম? বলেন।